প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাজ আওয়ার ব্রডকাস্টে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে খুব সেন্সিটিভ একটি বিষয়। যে আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছে এবং এটা কখন থামবে, এটা আদৌ বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে কিনা সেটা আমরা কেউ বলতে পারছি না। তো ইসরায়েল আসলে এই মুহূর্তে পৃথিবীতে একটার পর একটা দেশকে তারা আক্রমণ করে যাচ্ছে প্রকাশ্য। পৃথিবীর কোনো নিয়ম নীতি, যুদ্ধনীতি তারা মানে না, তারা সবকিছুকে লঙ্ঘন করে একটার পর একটা মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে। সারা পৃথিবী তাদের দিকে তাকিয়ে আছে, ভয় পাচ্ছে, যেহেতু তাদের পিছনে আমেরিকা আছে। এইরকম একটা পৃথিবীর মধ্যে আমরা এখন বসবাস করছি, প্রিয় দর্শক। তো আজকের খবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর খবর হচ্ছে ইসরায়েল যে ইরানের মধ্যে বোম্বিং করেছে, সেখানে হাসপাতাল তারা ধ্বংস করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি ইসরায়েলের যদি কেস স্টাডি করেন আপনি, প্যালেস্টাইন বা গাজাতে তারা যে বোম্বিং করেছে তাদের বেশিরভাগ টার্গেট ছিল হচ্ছে হাসপাতাল, স্কুল এবং তাদেরকে ত্রাণ দিতে যাওয়া যে ইন্টারন্যাশনাল যে ত্রাণ সংগঠনগুলো রয়েছে, যেমন রেড ক্রিসেন্ট, রেড ক্রস, আরো যারা যারা গিয়েছিল তাদেরকে সরাসরি তারা হত্যা করেছে। তো দর্শক, আসলে এটা কি ভয়ঙ্কর অবস্থা পৃথিবীতে। আসলে স্বপ্ন দেখতে দেখতে পৃথিবীর মানুষগুলো মিডল ইস্ট থেকে যে আমরা একটা সভ্যতার দিকে যাচ্ছি, এরকম একটা জায়গা থেকে কিন্তু হঠাৎ করেই পৃথিবীটাকে টার্ন নিয়ে নিল হচ্ছে ইসরায়েল। এক ভয়ঙ্কর অন্ধকার জগতের দিকে পৃথিবীকে কিন্তু ইসরায়েল টেনে নিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই সমস্ত ফেসবুকে বা ইউটিউবে এগুলো বলাও যাচ্ছে না। এগুলো বললে কিন্তু তারা কিন্তু মাইন্ড করছে, তারা বলতে দিচ্ছে না। মানে কিভাবে সারা পৃথিবীর মিডিয়াগুলোর গলা তার টিপে ধরে আছে, একদিকে অন্যায় করবে আর সেটা আপনি বলতে পারবেন না। তো দর্শক, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে অমানবিকতার নিষ্ঠুরতা, এটার জন্য এটা কি শুধু ইসরায়েলে, শুধু কি প্যালেস্টাইনে থেমে থাকবে, শুধু কি ইরানে থেমে থাকবে? না, তারা সারা পৃথিবীর দিকে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে একটা বিশ্বযুদ্ধ হিসাবে। এই যে আক্রমণটা তারা ইরানে করলো সরাসরি, এই আক্রমণটা করার পিছনে আসলে অনেকগুলো কৌশল আছে। একটা হচ্ছে আমেরিকাকে সরাসরি যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে অনেক কিছু তিনি নিজে করছেন। যেমন তিনি চাচ্ছিলেন যে একটা বাণিজ্যিক চুক্তি করে ইরানের সাথে একটা চুক্তির কথা হচ্ছিল তাদের, এই চুক্তিটা যাতে না হয় সেই জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটালো খুব দ্রুত ইসরায়েল। তো দর্শক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে কেন তারা এরকম করে, কেন এত নৃশংস তারা, এবং সেটা যদি আপনি বুঝেন তারা, আপনি বুঝতে পারবেন যে তারা কেন সিস্টেমেটিক্যালি এটা করে, তাদেরকে এভাবে গড়ে তোলা হয়। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, ঐশী গ্রন্থগুলো যেগুলো আমরা বলি যে আসমানি কিতাব, তার কোনো পরিবর্তন হয় না। হুবহু যে ওখান থেকে যেভাবে এসেছে শুরু থেকে সেভাবে কিন্তু তার ব্যাখ্যা চলে যাচ্ছে। কিন্তু তালমুদ যে গ্রন্থটা রয়েছে সেটাকে কিন্তু তারা ইতিমধ্যে পরিবর্তন করে ফেলেছে। এবং এই এই তালমুদের যে বেসিক পয়েন্ট গুলো, সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হবে যে এটা হয়তো কোনো শয়তানের উক্তি। দর্শক, সেই শয়তানের উক্তি খ্যাত ইহুদি তালমুদের কিছু অংশ আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। তালমুদের তিনটা ভাগ। একটা অংশ বর্ণনা করা হয়েছে ইহুদিদের শ্রেষ্ঠত্ব, আরেকটা অংশ বর্ণনা হয়েছে ইহুদি নয় এমন ব্যক্তি এবং ধর্মকে ঘৃণা করা। 3 নম্বর হচ্ছে আহ খ্রিস্টান ধর্মের অনুসারী খ্রিস্টান সম্প্রদায় এবং তাদের ধর্ম প্রচারক ঈসা আলাইহিস ইসলাম এবং তার মাতা কুমারী মরিয়মের অবমাননা এবং তাদের চরিত্র হনন করা। তো পরিবর্তিত তালমুদ বলা হয় এটাকে, যেহেতু এটাকে তারা ইচ্ছে মতো এটা একটা পরিবর্তন করেছে। তারা আসলে ঐশী কোনো গ্রন্থের যে কথাগুলো রয়েছে সেগুলো তারা মানেনি। তো এই পরিবর্তন করার পরে এখন তারা ধর্ম হিসাবে যে তালমুদকে মানে, সেখানে বেসিক্যালি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সবগুলো পড়তে পারবো না যেহেতু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো 1 নম্বর হচ্ছে, যদি ভিন্ন ধর্মের কেউ একজন ইহুদিকে আঘাত করে তাহলে তাকে মেরে ফেলতে হবে। সানহেড্রিন 58। এই 1 নম্বরটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, যে আপনার নেতা, আপনারা দেখবেন যে নেতানিয়াহু বারবার কিন্তু বলে যে আমাদেরকে যদি কেউ শেষ করতে চায়, আক্রমণ করতে চায়, তাদেরকে আমরা নাস্তানাবুদ করে দেব। এবং সেটা ইতিমধ্যে আমরা দেখেছি। তারা তাদেরকে করুক বা না করুক, তারা কিন্তু সবসময় অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। তো 2 নম্বর হচ্ছে, যদি কোনো ইহুদি ভিন্ন ধর্মের লোকের কোনো মূল্যবান জিনিস কুড়িয়ে পায় তাহলে এর মালিককে জিনিসটি ফেরত দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। ইহুদি সুদকুরদের কথা আমরা শুনেছি সারা পৃথিবী ব্যাপী। উইলিয়াম শেক্সপিয়ারের একটা
আহ নাটক ছিল, তারা হচ্ছে সুদ দিতে না পারার কারণে তারা ওই ব্যবসায়ীর কলিজা খেতে চায়, এবং ইউরোপ জুড়ে সারা পৃথিবী জুড়ে তারা সুদি ব্যবসা করে সুদ লাগায়, টাকার উপর টাকা বানায়, এগুলোকে তারা কিন্তু পাপ মনে করে না। 3 নম্বর, যদি কোনো ইহুদি ভিন্ন ধর্মাবলম্বীর বাইকে কাউকে হত্যা করে তাহলে বিচারে তাকে ফাঁসি দেওয়া যাবে না। কি ভয়ঙ্কর! আপনারা চিন্তা করেন যে ইহুদি ধর্মের যদি কেউ অন্য ধর্মের কাউকে হত্যা করে তাহলে তাকে ফাঁসি দেওয়া যাবে না, মানে তাকে তারা মাফ করে দেবে। 5 নম্বর হচ্ছে, একজন ইহুদি প্রতারণার মাধ্যমে ভিন্ন ধর্মের কারো লিঙ্গাগ্রের তকছেদ করতে পারবে। আমরা যেটাকে মুসলমানে বলি, তারা হচ্ছে প্রতারণার মাধ্যমে সেটা করতে পারবে। 6 নম্বর, ভিন্ন ধর্মের সকল শিশু কিশোররা পশুর মতো। এই যে এখানে আসেন প্রিয় দর্শক, যে ভিন্ন ধর্মের সকল শিশু কিশোররা হচ্ছে পশুর মতো। ইবামত 98, তাদের সূরা এটা। তো তারা অন্য ধর্মাবলম্বী শিশুদেরকে যেভাবে তারা হত্যা করে নির্বিচারে। তো দর্শক, যেটা তালমুদের, আমি 6 নম্বর অংশটা পড়ছি। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে, ভিন্ন ধর্মের সকল শিশু কিশোররা পশুর মতো। 7 নম্বর, ভিন্ন ধর্মের ঔরসে জন্ম নেয়া শিশুকন্যাকে জন্ম থেকে ঋতুবতী নারীর মতো নাপাক ভাবতে হবে। 8 নম্বর, ভিন্ন ধর্মের মানুষটা মানুষ নয়, তারা পশু সদৃশ। দর্শক, সম্ভবত তারা সমস্ত মানব জাতিকে আসলে এই দৃষ্টিকোণ থেকে দেখে যে ভিন্ন ধর্মের মানুষরা মানুষ নয়, তারা পশু সদৃশ। তো পশুকে তো আপনার হত্যা করতে পারেন, এরকম একটা মানুষের যে মানুষ হত্যাকে জায়েজ করার জন্য তারা এটা করেছে। 9 নম্বর, যদি একজন ইহুদি ভিন্ন ধর্মাবলম্বীর সাথে একত্রে খায় তাহলে সে যেন কুকুরের সাথে খেলো। 10 নম্বর, ভিন্ন ধর্মের ভালো ব্যক্তিকেও মেরে ফেলা উচিত। আপনারা জানেন যে পৃথিবীতে এই ইহুদিরা কত বিজ্ঞানী, কত সমাজকর্মী, কত সাধারণ মানুষ, কত নামি দামি মানুষকে তারা হত্যা করেছে। মোসাদ বলে যেই তাদের গোয়েন্দা সংস্থাটা রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিলিং মেশিন যাকে বলা হয়। তারা পৃথিবীর সবচাইতে বেশি মানুষদেরকে তারা হত্যা করেছে। শান্তিপূর্ণ সময়ে ভিন্ন ধর্মের কারোর সংস্পর্শে যদি কোনো ইহুদিকে আসতে হয় তাহলে পরোক্ষভাবে তার ক্ষতি করতে বাধা নেই। যেমন মইয়ে ওঠা ব্যক্তির মই গোপনে সরিয়ে নেওয়া, যাতে সে মাটিতে পড়ে আঘাত পায় এবং মৃত্যু ঘটে। তাদের এই সমস্ত সূত্রের ভেতর দিয়ে কিন্তু তারা আসলে পৃথিবীটাকে অ্যাপ্লাই করে। পৃথিবীতে তারা ইহুদিদের মধ্যে থাকে। আপনারা দেখেন যে হাজার হাজার বছর ধরে কিন্তু ইহুদিরা নির্বাসিত ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়। জার্মানে তাদের লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়নি, তাদের মধ্যে সেই জাতিসত্তাবোধ যে রয়েছে। এবং আজকের ইসরায়েল রাষ্ট্রটি কিন্তু তারই প্রমাণ। তারা বিভিন্ন দেশ থেকে আসছে, আমেরিকা থেকে, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে তারা আসছে, কিন্তু তারা কিন্তু ইহুদি, তাদের ভাষা হচ্ছে হিব্রু। এই জিনিসটা কিন্তু তারা বলেনি। এবং তারা বলতেছে যে অন্য কোনো ধর্মের মানুষের সাথে যদি আপনাকে শান্তিপূর্ণ সময়ে মিশতেও হয়, তারা সব সময় কিন্তু অশান্তি সৃষ্টি করবে। শান্তিপূর্ণ সময়ে যদি মিশতেও হয় তাহলেও তার মইটা আপনারা সরিয়ে দিতে পারবেন যেন সে পরে মৃত্যুবরণ করে। আমরা ইতিমধ্যে আসলে যেই ইহুদিদের যেই তালমুদের যে অংশগুলো পড়লাম, এই অংশগুলোর ভেতরেই কিন্তু অন্য ধর্মের সাধারণ মানুষদের প্রতি এবং সাধারণ পৃথিবীর অন্যান্য মানুষদের প্রতি তাদের যে ভয়াবহ ঘৃণার বীজ নিহিত রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। এবং তারা যখন মানুষকে হত্যা করছে, কিন্তু তাদেরকে মানুষই মনে করছে না। মানে তথাকথিত মানবিকতার যে জায়গাটা, সে কিন্তু তাদের মধ্যে নাই। তারা কিন্তু অন্য ধর্মের মানুষকে তারা মানুষই মনে করে না। অন্য যে কোনো মানুষ তাদের জন্য হত্যাযোগ্য। এবং এই জায়গা থেকে কিন্তু সারা পৃথিবীতে আমরা ইহুদিদের মতো একটা জাতিদেরকে নিয়ে যে কি মারাত্মকভাবে আগাচ্ছি আপনারা চিন্তা করেন। তারা একটার পর একটা রাষ্ট্র, একটার পর একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করছে, এবং আমরা তাদেরকে দমানোর চেষ্টা করছি একটা মানবিকতা থেকে। আসলে তাদের মধ্যে কোনো মানবিকতাই নেই, তারা তো মানবিকতায় বিশ্বাসই করে না। এবং ইহুদিরাই শুধু মানবিক, ইহুদিদের জন্য ইহুদিরাই মানবিক, পৃথিবীর আর কারোর জন্য তারা মানবিক না। তো এমন একটি পৃথিবীর দিকে আমাদেরকে আসলে নিয়ে গেছে যে ইসরায়েল, যে আমাদের সমস্ত শিক্ষা, সমস্ত নৈতিকতা, সমস্ত বড় বড় মানুষদের গুলি এখন মিথ্যা হতে বসেছে। সবচেয়ে মারাত্মক বিষয়টা হচ্ছে এই যে আমরা এখন যে জিনিসটার মুখোমুখি হচ্ছে, আজকেও যেটা হলো সেটা হচ্ছে ইরানের হাসপাতালে তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তার মানে কোনো আহত ব্যক্তি যেন চিকিৎসা নিতে না পারে। আসলে যুদ্ধ নীতি যেটা আছে পৃথিবীতে, এভারেজ,
সেটাতে কিন্তু হাসপাতালে বোমা মারা যাবে না, ত্রাণবাহী কোনো গাড়িতে বোমা মারা যাবে না, বা গুলি করা যাবে না। তারা কিন্তু এসব কিছু মানে না। ইহুদিরা প্যালেস্টাইনে সব ধরনের যুদ্ধনীতি, মানবিক নীতি লঙ্ঘন করেছে, কিন্তু তাদের জন্য কোনো শাস্তি আছে? শাস্তি নেই। পৃথিবীর গণতন্ত্র, পৃথিবীর মানবাধিকার সব তো রক্ষা করে আমেরিকায়। খুদ আমেরিকায় যখন ইহুদিদের পিছনে কলকাঠি নাড়ছে, তখন তাদের বিরুদ্ধে কথা বলার আর কি আছে? আমরা এক অনন্ত ফেসিস্ট জামানায় এসে হাজির হয়েছি, যেখান থেকে মানব জাতি কবে মুক্তি পাবে, কিভাবে মুক্তি পাবে, সেটা আমরা জানি না। সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক।